ভেবে দেখ মনে কেউ কারো পিছে ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ পিছে ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ কারো ও তুই ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়ার জলে বলো না মন দক্ষিণা কালী মাত মায়া জলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ কারো পিছেই ভ্রমণতলে ও তুই যার জন্য মরা ভেবে যার জন্য মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যাদের জন্য এত ভাবনা করছো যাদেরকে আপনজন ভেবে দিনরাত যাদের জন্য পরিশ্রম করে যাদের জন্য দিল দিল করে টাকার পাহাড় তৈরি করছো ভেবে দেখো যেদিন তোমার এই দেহ হতে প্রাণ পাখিটা উড়ে যাবে যেদিন এই জগতে আর তোমার আপন বান্ধব কেউ থাকবে না যেদিন তোমার শেষ সময় এসে দাঁড়াবে সেই শেষের দিনে সেই ভালোবাসার প্রিয়তম ভালো মানুষটা ভালোবাসার মানুষটা সেদিনকে তোমার সঙ্গ দেবে গো সেদিন কি করবে জানেন যেদিন তুলসী তলায় উত্তর সেখানে শোয়াই রাখবে সেদিন ওই ভালোবাসার মানুষটা মরা যখন সবাই বলে হরি হরি বল বলে নিয়ে যাবে সেদিন ওই মানুষটা গোবর জল গোবর ছড়া ছড়িয়ে দেবে যেন অমঙ্গল না হয় বলছেন যার জন্য মরা সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দেবে ছড়া সেই প্রিয়সী দেবে ছাড়া সেই প্রিয়সী দেবে ছড়া তোমার অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ কারো পিছেই ভ্রমণতলে আবার বলছেন কি তোমরা দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের হবে কর্তা বলে সবাই ভাবে দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে বলছে সে ভেবে দেখ মনে কেউ কারো পিছেই ভ্রমণতলে শ্রীরাম প্রসাদ বলে সমান যখন ধরবে চুলে
শেষ দিন এসে যাবে, সেই শেষ দিনে সে যদি বলো যে আমার ভজন হলো না, ভজন কেন করলাম না, কোনো কি কাজ হবে? যতই ভজন করতে চাও সেদিন কি আর করলেই করা যাবে? শেষ সময় বৃদ্ধকালে এসে যতই ভজন করতে চাই না কেন হয়ে ওঠে না, কারণ বৃদ্ধকালে এসে নিজেকে নিয়ে নিজেই চলা যায় না, চলাটাই কঠিন হয়ে ওঠে। কি আর কৃষ্ণ ভজন করবেন, কি আর গৌর ভজন করবেন, কি আর গোবিন্দ ভজনে করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠতে 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 সূর্য উঠে চলে যায়, ব্রহ্ম মুহূর্তে ওঠা হয় না, স্নান করা হয় না, মন্দিরেও যাওয়া হয় না, নিত্যকর্মগুলো করা হয়ে ওঠে না, নিজের মুখেই অন্ন জোটে না। এমন আছে কোনো বাবারা, হরিবল এতে বললেন শেষ সময় এসে করতে চাইলেও করতে পারবে না। আর সেদিন যদি তুমি ডাকো, শ্রীরামপ্রসাদ কালী ভক্ত বলে কালী নাম দিয়েছেন, কিন্তু এই জগতে আমরা যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যাই বলি না কেন, শেষ সময় এসে যদি গৌর ভজন করতে চাই, কৃষ্ণ ভজন করতে চাই, তার করা হয়ে ওঠে না। তাই তো বলছেন শেষ সময় এসে যদি তুমি ডাকো, শ্রীরামপ্রসাদ বলছেন, কি বলছেন? শ্রীরামপ্রসাদ কালী কালী বলে রাগিবি কালী কালী বলে, ডাকবি কালী কালী বলে, বল কি করিতে পারবে কালী? ভেবে দেখ মন কেউ কাঁদো না। সংসারে কেউ কারো নয়, কেউ কারোই আপন নয়। নিজের স্বামী, সন্তান, পুত্র, কন্যা, প্রিয়তম, ভালোবাসার মানুষ যে যাই বলুন না কেন, এই সংসারে যতদিন কিছু দিতে পারবেন ততদিন সংসারে সবাই আপন। আর যখনই কেউ কাউকে কিছু দিতে পারবেন না, তখন আর এই সংসারের কেউ আপন নয়। এই সংসারটাই তো হলো বিনিময়। কিছু দিচ্ছেন বলে ভালোবাসা পাচ্ছেন, যখনই আর কিছু দিতে পারছি না তখন আর কেউ ভালোবাসছে না। যতই ভালোবাসার মানুষ হোক না কেন, যতই তোমার এখন রূপ থাক না কেন, যখনই রূপের এই রূপটা তোমার থাকবে না, তখন আর এই সংসারের কেউ তোমায় ভালোবাসবে না। তাই তো মহাজন আগে থেকেই বলছেন, এই রূপের বড়াই করো না, অর্থের দম্ভ করো না, তোমরা কোনো কিছুরই অহংকার করো না, সময় থাকতেই ভজনের পথে